ওকে, বুঝেছি। ঠিক আছে? না, তুই একটা কাজ কর না, তুই আমাকে একটু অনলাইন করা আছে দাদা? থ্যাংক ইউ। বল। তুই যে প্রোগ্রেস রিপোর্টটা মেল করেছিস আমাকে একবার সিসি কর না। নো প্রবলেম স্যার। সেলস রিপোর্টটাও। হ্যাঁ, করে দিচ্ছি। সরি তোকে এত রাত্রেবেলা ডিস্টার্ব করলাম। ঠিক আছে। ওকে রে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। গুড খাই নাইট। দিস। হ্যাঁ, গুড নাইট। অতীন, কাকু, আপনি এখানে? তুমি এখন ঠিক আছো তো বাবা? অতীন, হ্যাঁ হ্যাঁ, আমি একদম ঠিক আছি কাকু, আমি একদম ঠিক আছি, কিন্তু আমার আমার আপনার কাছে ক্ষমা চাওয়ার আছে কাকু। আমার যে তখন মাথায় কি হয়েছিল আমি জানি না, মানে আমি যে কি বলে ফেলেছি, কি করে ফেলেছি, আপনি যদি পারেন আমায় ক্ষমা করে দেবেন কাকু। ওসব কথা পরে হবে অতীন। তোমার সামনে কিন্তু খুব বিপদ। কিসের বিপদ কাকু? ডামরি কোনো সাধারণ মানুষ নয়। দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ হলেন দেবী মাতঙ্গী। সেই কারণেই তার হাতে বীণা দেখতে পাওয়া যায়। এই দেবী মাতঙ্গীর উল্লেখ বৌদ্ধতন্ত্রেও আছে। তাই হয়তো সহস্রাক্ষ নিজের উদ্দেশ্য সাধনের জন্য মাতঙ্গীরই শরণাপন্ন হয়েছিলেন। এই দেবীর পূজার কি কোনো নির্দিষ্ট রীতি আছে ঠাকুর মশাই? অবশ্যই, কিন্তু সেই পূজার রীতি অত্যন্ত কঠোর। বলা হয় ইনি চণ্ডালরাজ মাতঙ্গের কন্যা, তাই তিনি চণ্ডালিনী রূপে পূজিত হন। যা কিছু অবশিষ্ট, অপবিত্র, যা কিছু পরিত্যাগ করা হয় সে সবেরই অধিষ্ঠাত্রী দেবী মাতঙ্গী। আপনার বন্ধুপুত্র দেবীর আরাধনায় কোনো ভুল করে নিজের সর্বনাশ ডেকে এনেছেন। দেবীর ক্রোধ বড় সাংঘাতিক। প্রথমে বুদ্ধি নাশ হবে, তার বোধ, চিন্তাশক্তি সমস্ত লোপ পেতে শুরু করবে। তার বেঁচে থাকার ইচ্ছে নষ্ট হয়ে যাবে। বন্ধু, আত্মীয়, পরিজন সবার সাথে দূরত্ব বাড়তে থাকবে। একাকিত্বের করাল গ্রাসে সে নিমজ্জিত হতে থাকবে। আর এত কিছুর পরেও যদি তার চেতনা না হয়, তখন দশমহাবিদ্যার অধীন কোনো পিশাচিনী তার পিছু নেবে। পিশাচিনী? এই পিশাচিনীকে চেনার উপায় কি ঠাকুর মশাই? সে মানুষের বেশে আসবে। সে সাক্ষাৎ অমঙ্গল, মৃত্যুর প্রতিরূপ। যেখানে সে অধিষ্ঠান করবে সেখানে ঘটবে সমস্ত অলৌকিক ঘটনা, যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যাবে না। দেবীর ইঙ্গিতে সে তছনছ করে দেবে হতভাগ্যের পরিবার, পরিজন, বুদ্ধি, সম্পত্তি, সম্মান, সবকিছু। এই পিশাচিনী তার কাজ শেষ করতে কতদিন সময় নেয়? এক চান্দ্রমাস। কোনো এক অমাবস্যা তিথিতে সে হতভাগ্যের পিছু নেবে, তার ক্ষতি করতে শুরু করবে। পরের অমাবস্যায় দেবীর কাছে তাকে উৎসর্গ করবে। আমি জানি, আমি যা যা বলছি তোমার এই মুহূর্তে বোধগম্য হবে না, কিন্তু আমাকে বিশ্বাস করো বাবা অতীন। দাদা এবং বড় খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? পিশাচিনী? এই পিশাচিনীকে চেনার উপায় কি ঠাকুর মশাই? সে মানুষের বেশে আসবে। সেই পিশাচিনী আপনার বন্ধুপুত্রকে প্রেতভোজ্য খাবার রান্না করে দেবে। সে খাবার খেতে গেলে, এমনকি তার গন্ধ পেলেও বমির উদ্রেক হবে। কিন্তু কাকু, আমি যদি মেনেও নিই যে আপনি যা বলছেন তা সত্যি, সেক্ষেত্রে তো আমাদের এখন বাড়িতে ঢোকাটাই উচিত হবে না। তার চেয়ে বরং কাল সকালে এসে মূর্তিটাকে বিদায় করার কোনো ব্যবস্থা করলে তো। তাতে কোনো লাভ হবে না অতীন। এই পিশাচিনী কিছুতেই তোমার পিছু ছাড়বে না। ওকে সামনাসামনি পরাস্ত করতে হবে। তোমার কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি। এসো।
মাকে ভোগ দেবে না? মাকে ভোগ দেবে না দাদা বাবু। বাবু ওদিকে খুন করেছিস? অমিশ কাকু! লকেটটা খুলে ফেলো অতীন, লকেটটা খুলে ফেলো, লকেটটা খুলে ফেলো অতীন। তুমি তো আর কাকার খবরটা বললে মানে বুড়ো কাকাকেই ছুটে ছুটে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে প্রত্যেকদিন বিকেলে আমি আপনাকে একবার করে ফোন করে জিজ্ঞেস করবো কেমন আছেন কাকু। অত যত্নবাস সহ্য হবে না। তোর মা যেদিন চলে যায় তার আগের রাতে নিজের হাতের আঙুল থেকে খুলে আমাকে পরিয়ে দিয়ে বলেছিল যে আমার ছেলেটাকে দেখে রাখিস পুষ্প, যখন থাকবো না তখন বুঝবি। সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র। এটা আপনার প্রাণ ভ্রমরা অতীন বাবু, কোনো অবস্থাতেই এটা গলা থেকে খুলবেন না।
অবিনাশ কাকু,